আজকে মালগুলো কাটলাম। আজকে এখানে 1 ডজন স্যান্ডেল কাটলাম। স্যান্ডেল এখন আরেক সাইজ ধরবো, নতুন সাইজ ধরবো। হাই বন্ধুরা, আজকে মালগুলো কাটলাম। আজকে এখানে 1 ডজন সাইজ ধরবো, নতুন সাইজ ধরবো। এগুলো রেখে দিলাম। আর নতুন একটা সাইজ কাটবো। স্যান্ডেলগুলো কীভাবে কাটবো সে দেখেন, সহজে ইজিতেই কাটা যাবে। খুব সহজে সিম্পল ব্যাপার। দেখেন আমি অত সহজেই একটা মাল কাটতেছি, আপনারা শুধু দেখবেন। স্টপ। দেখুন কত সহজে জুতাটা কাটা গেল, কত সহজে জুতাটা কাটা গেল। এখন আমরা এটাতে ফিতা ভরবো। ফিতা ভরলে এটা একটা সুন্দর জুতায় রূপান্তরিত হবে। তো এটা একটা, এর 1 পাও হলো, আর 1 পাও নিব। নেওয়ার পরে আমি ফিতা ভরে আপনাকে দেখাই দেবো অতি সহজে এই জুতাটা কীভাবে তৈরি করা যাবে, বা রেডি করা যাবে, বাজারজাত করব। তো একটা কাটলাম, 1 পা অর্থাৎ ডাইন পাটা কাটলাম। এবার বাম পাটা কাটবো। বাম পাটা কেটে আপনাকে দেখাইতেছি কত সহজে একটা জুতা রেডি করা যায়। শুধু ফিতা ভরাইলেই হবে। এখন তারপর একটু চেষ্টা, বাম পাটা কাট খুব আবার সাধারণ ব্যাপার। শুধু এইটার ডাইস বসাই দিয়া একটা চাপ দেবেন, মালটা কত সহজে কাটা হয়ে গেল। তো দেখি, এটা একটা পা, এটা অর্থাৎ ডাইন পা বাম পা আমার পেয়ে গেছি। ডাইন পা বাম পা আমি পেয়ে গেছি। এখন এই দুটাতে চলুন আমরা কীভাবে ফিতা ভরাই। ফিতা ভরাইলে এই মালটা রেডি হবে। তো ফিতা ভরাই এখন আপনাকে দেখাই দিতেছি। তো আরও কিছু মাল কাটবো, আমি অনেক মাল কাটছি। এই যে এই মালগুলো কাটছি এখন, আজকে এইগুলো মাল কাটলাম। এগুলোতে এখন ফিতা ভরাবো। এগুলো ডাইন পা বাম পা জোড়া করা আছে, ডর্জন হিসেবে কাটা আছে। এই মালগুলো কাটছি এবং এই মালগুলো কাটছি। এই মালগুলো কাটলাম সুন্দরভাবে। তো এখন এগুলো বিভিন্ন ধরনের ডাইস পাওয়া যায়। ডাইসগুলো দেখাই একটু। এইগুলো ডাইস যেভাবে ডাইস বসাই দেবেন, যেমন মাল চাবেন তেমন ডাইস হবে। এই ডাইসগুলা ছোটো বাচ্চাদের ডাইস, বড়দের ডাইস। এই ডাইসগুলা বিভিন্নভাবে বসাই দিলে হবে। শুধু বসাই দিয়ে একটা হালকা চাপ দিলেই কাটা যাবে। আর কাটা গেলেই মালটা রেডি হবে। তো তারপরে ফিতা ভরাইতে হবে। ফিতা ভরানোর মাল কিছু আছে, যেগুলো আগে রেডি করছি কিছু সময় আগে। এগুলো বাচ্চাদেরটা, এগুলো সব রেডি করছি। এগুলা এগুলো রেডি করে রাখছি। এই মালগুলা রেডি করছি, এগুলো ফিতা ভরাইছি আর কি, কমপ্লিট করছি। এখন এই যে বাকি এখন যেগুলো কাটি রেডি করছি, এগুলো এখন আমি ফিতা ভরাইতে যাব, অর্থাৎ রেডি করতে যাব। এগুলো ফিতা ভরাই আপনাকে দেখাবো, আর যদি সময় পাই এই ভিডিওতেই, নাহলে আরেকটা ভিডিওতে। তো আজকে আমরা এই মালগুলো কাটলাম। এই মালগুলো এখন ফিটিং দেবো, জোড়া জোড়া কাটবো। এইভাবে মালগুলো কাটিয়ে ফিতা ভরাবো। তো আজকে আমি যাই হোক অনেক মালগুলোই কাটছি, অনেকগুলো কাটা হয়েছে। এগুলো তখন ফিতা ভরাইতে হবে। এই পার্টগুলো এভাবে লম্বা লম্বা পার্ট আছে, এগুলো কিনতে পাওয়া যায়। এই পার্টগুলো আনি এভাবে ডাইস বসাই দিয়ে, শুধু এগুলা ডাইস বসাই দিয়ে, একটা বাচ্চাদের ডাইস না, খুব ইজি ব্যাপার। এটা খুব সিম্পলে কাটা যায়। শুধু জাস্ট এই একটা চাপ দেবেন, চাপ দিলে কাটা যাবে। তো এটা বাইট করছি। একটা বড় সাইজ 9 সাইজ বাইট করলাম। এই যে প্যাটার্নটা, এই ডাইস দিয়ে আমি মালটা কাটলাম, ডাইন পা বাম পা। এই মালটা কাটলাম। এখন এটাতে ফিতা ভরাবো আর কি। ফিতা ভরা আপনাকে দেখাবো কিভাবে মালটা সহজে রেডি হলো। আর এই যে ডাইস, এগুলো বিভিন্ন রকমের ডাইস আছে, ছোট বড় বিভিন্ন সাইজ, বিভিন্ন মাথা গোল শেপ, কোনা শেপ, রাউন্ড, যেমন শেপ চাবেন ওরকমের ডাইস আছে। আর এই মেশিনটা, এটা হচ্ছে কাটিং মেশিন। এটা কাটিং মেশিন। এটা শুধু এইভাবে ধরি, একটা চাপ দিলে হবে। চাপ দিলে মালটা কাটা যাবে। কাটা গেলে যে এরকম মাল বাইর হবে, এই যে এগুলো মাল বাইর হয়েছে এখান থেকে। তো এটা এরকম পার্ট পাওয়া যায়, বড় বড় পার্ট। এগুলো আনিয়ে এইভাবে সাইজ করে কাটতে হবে এই মেশিন দিয়ে। এটা একটা ইজি মেশিন। শুধু এটা এইভাবে ধরে একটা চাপ দেবো, যে কোনো একটা অল্প, এটা কোনো
মেশিন না, সবাই পারবে এটা কম বেশি। এই মেশিনটা খুব ইজিতে কাটা যায়। তারপর মালটাতে ফিতা ভরাইলে এই মালটা রেডি হবে, প্রিন্ট করা হবে। প্রিন্ট করলে যেমন মাল রেডি করতে হবে সেরকমই মাল হবে। এগুলো আসলে মালটা খুব সুন্দর লাগতেছে। আমি মালগুলো রেডি করছি, এখন এই মালগুলোতে ফিতা ভরাবো আর কি। ফিতা ভরাবো, ফিতা ভরাইলে গেলে এই মালগুলা এখন রেডি হয়ে যাবে আর কি, প্রস্তুত। মালগুলোতে এখন ফিতা ভরানোর জন্য এই যে আমাদের ইয়া আছে, এগুলো অলরেডি রেডি হয়ে যায় ডাইজের সাথে, একবারে ফুটার পাঞ্চ হয়ে বাইর হয়ে যায়। এই পাঞ্চে পাঞ্চে এখন ফিতাটা ভরাই দিতে হবে। বিভিন্ন পদে ফিতাও আছে, ফিতাগুলা বিভিন্ন ক্যাটাগরি ফিতাও আছে। এগুলো ফিতা যেটার সাথে যেটা ম্যাচিং হয় আমরা ম্যাচিং করে ফিতাগুলো লাগাবো। তো এইরকম হাজার হাজার ফিতা আছে, অনেকগুলো অনেক পদে ফিতা আছে। ফিতা ভরাটা আমি এখন ভিডিও দেখাবো, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ভিডিওর এই ফিতা ভরাও দেখাবো, কীভাবে ফিতাগুলো ভরাইতে হবে, কীভাবে ম্যাচিং করবেন। তো সব মিলে দেখা যায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নতুন শুরু করছি। তো যাই হোক, আমি যেহেতু করতেছি তাই আরও যারা বেকার আছে তারাও যেন করতে পারে। তো যাই হোক, দুই একটা করে ভিডিও দিতে আছি, যেমন এগুলা যদি বুঝতে পারে বা শিখতে পারে। এটা একটা কাটিং মেশিন, এটা দিয়ে এভাবে কাটা যাবে। শুধু এগুলো না, বিভিন্ন ধরনের মাল, এটা বিভিন্ন ধরনের কাটার জিনিস। কিন্তু যাই হোক, আমরা জুতো কাটতেছি, জুতার কাটার মেশিন হিসেবে ব্যবহার করবো আমরা। এগুলো কাটার পরে এগুলো ফিতা ভরাবো, ফিতাগুলো ম্যাচিং করে বিভিন্ন ধরনের ফিতা পাওয়া যায়, ফিতাগুলো আনি আমরা ফিতাগুলো ভরাবো, তাহলে এগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো যাক, আজকে এই পর্যন্ত এই ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।